আবারও কাঁচা আমের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই যে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি, দেখো, দেখতে থাকো কি কি করছি আমি। এই যে এবার খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখনো বাকি দুটো আম আছে, এই দুটোকে ছাড়িয়ে কেটে নেব। এই যে সব কাটা হয়ে গেছে টুকরো টুকরো করে। এবার দেখো কি করছি, এবার দিয়ে দিলাম মিক্সির বাটিতে। এটা আবার কি করব, পেস্ট করব। এই যে লঙ্কা দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম চিনি, এবার দিয়ে দিলাম বিট লবণ, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু জল। এবার এটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখো পেস্ট হয়ে গেছে। আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এবার এর মধ্যে কি কি দিচ্ছি দেখো। এই যে জল দিয়ে দিলাম, চামচ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে ওটা পাতলা হয়ে যায়, গাঢ় হলে তো আর খাওয়া যাবে না। এবার দিয়ে দিলাম লেবু, এবার তোমরা তো বুঝেই গেছো আমি কি বানাচ্ছি এটা। হ্যাঁ, অবশ্যই বুঝতে পারবে। এবার দিয়ে দিলাম জলজিরে। জলজিরে আমি 2 প্যাকেট দেবো এখানে, এই 2 প্যাকেট। এবার এটাকে আবারও ভালো করে নাড়িয়ে নেব। কার কার ভালো লাগে এমন আমের জুস, কাঁচা আমের জুস খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে মাঝে মাঝে হয়ে যায় কাঁচা আমের জুস, খুব ভালো লাগে, সবার ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম বরফ। এবার একটু লেবু কাটা ছিল ওইটুকু দিয়ে দিলাম। তো এর মধ্যে পুদিনা পাতা দিলে আরেকটু ভালো হয়, তো পুদিনা পাতা ধনে পাতা আমার কাছে ছিল না। তো আজকের মতো টাটা, এইটুকুই।